গাইজ আমরা এখন আছি ইয়াতে যমুনা ফিউচার পার্কে, আপনাদের দেখাই। আর আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কে, আর এটা আমার ফার্স্ট মানে যমুনা ফিউচার পার্কে গেলাম। বাইরে থেকে যমুনা ফিউচার পার্কটা দেখে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ যমুনা ফিউচার পার্কটা হলো এই সাউথ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল। তাই আর আমাদের সাথে ছিল ভাইয়া, চাচু আর আব্বু আর ভাইয়ার বন্ধু। আর এদিক দিয়ে দেখলাম যে যমুনা ফিউচার পার্কের পার্কটাও আছে। তারপরে এটা হচ্ছে যমুনা টিভির অফিস, মানে স্টুডিও। আমি ফার্স্ট টাইম দেখলাম, তো আব্বু বলতেছিল যে এটা যমুনা টিভির অফিস। আর আমরা সবাই গিয়েছিলাম তাই, আর আমার তো এটা ফার্স্ট টাইম। আর যখন আমরা মানে যমুনা ফিউচার পার্কের ভেতর ঢুকছিলাম, তখন একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে মানে ধাক্কা দিল। কারণ হচ্ছে এটা নাকি পুরো একদম এসি দিয়ে, মানে এয়ার কন্ডিশনার দিয়ে ভরা। আপনি ঢুকলে একদম ঠান্ডা হয়ে যাবে, একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে। তাই আর আমরা যখন ঢুকছিলাম তখন আমাদের চেকিংও করা হয়, আমাদের বডি চেকিং, মানে এই মেশিনটার ভেতর দিয়ে যাইতে হয়। তারপরে হলো যাদের ব্যাগ আছে ব্যাগও নাকি দিতে হয় মেশিনে, যেন খারাপ কোনো অস্ত্র থাকলে এগুলা চেক করা যায়। তাই আমার কাছে এটা ভালো লাগলো বিষয়টা। আমাদের এত কিছু ছিল না ভেতর, আমরার ব্যাগ ছিল, ব্যাগ দিয়ে আসছিলাম। আর এটা হলো ফার্স্ট, মানে এর ভিতরে ঢুকলাম, মানে ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর, আর অনেক বড় বড় ব্র্যান্ডের এখানে শপ ছিল। তারপর আমাদের এক চাচুর সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর আমরা চলে যাচ্ছি হলো উপরতলায়, কারণ উপরতলাতেই আমাদের যে মানে কাজ ফোন কেনার, উপরতলায় তার শপ। তাই তার ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করে ফেলতেছি যেন আপনাদের দেখাইতে পারি। আর দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, আর ফার্স্ট টাইম। তাই এই যে আমরা যাচ্ছি মানে লিফটের উপরে যাব, তাই অনেক বড় বড় ব্র্যান্ডের শপ। পর আমরা লিফটে করে উপরে উঠছিলাম, আর লিফটটা দেখে মানে লিফটটা অনেক বেশি বড়। শপিং মলের লিফট এমনই হয়, অনেক বড় বড় লিফট হয়, আর অনেক বেশি মানুষ ছিল। তারপর লিফট খোলার পর আমরা চলে আসছি হলো ব্লক বি এমনই একটা জায়গায়, আমি এত চিনি না। তাই তারপর আমরা খুঁজতেছিলাম যে দোকানের, মানে যে শপে আমাদের ফোন কিনবো ওই শপটা খুঁজতেছিলাম। তারপরে দেখলাম যে এই সেক্টর ভাগ করা থাকে, ভাগ করলে এক ধরনের এমন রাউন্ড শেপের একটা বড় মানে চত্বরের মতো হয়ে থাকে। এই যে এটা নিচে তাকিয়ে দেখলাম অনেক বড়, আর এটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আছে এটার তালা। তারপরে এই দিক দিয়ে ক্যাপসুল লিফটও ছিল, তারপর অনেক অ্যাক্সেলেটরগুলোও ছিল, আর অনেক বড় বড় মোবাইল ফোনের ব্র্যান্ডের শপও ছিল। এই যে আমরা সবাই ছিলাম, আমি প্রথম দেখছি তাই আমার অন্যরকম লাগলো। আর আমরা অনেক দোকান বলতেছিলাম যে এই শপটা কোথায়, ওরাও বলতে পারতেছিল না, কারণ অনেক বেশি দোকান এখানে, তাই মানে শপ। তাই তারপর আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা তাদের শপের নাম্বারে ফোন করলাম। ফোন করার পর একটা লোক এসে আমাদের তাদের
দোকানে নিয়ে গেল, মানে শপে নিয়ে গেল। আর দোকানটা ছিল অন্য সেক্টরে তাই। আর এই যে দোকান, মানে এই শপটায়। আর গাইজ এটা কিন্তু একদমই স্পন্সর না, তাই কেউ মনে করবে না যে এটা স্পন্সর ভিডিও। আর এই দোকানটা অনেক সুন্দর ছিল, ডেকোরেটেড অনেক সুন্দর। তারপর নাকি ভাইয়ার এই দোকানের ফোন পছন্দ হচ্ছিল না, তাই আমরা আবার অন্য দোকানে চলে গেলাম। তারপর আমরা চলে গেছিলাম কারণ আমাদের পছন্দ হয় নাই ফোন, তাই এদিক দিয়েও একটা রাউন্ড শেপের চত্বরের মতো ছিল। আর এদিকে অ্যাপলের অনেক শপ ছিল, আর অনেক মানে আমি প্রথমবার দেখেছি তো, তাই আমার ঘুরে অনেক বেশি ভালো লাগছিল। তারপর অনেক জায়গাতেই ঘুরলাম, একদম পুরা সিটিটাতেই ঘোরা হয়েছিল। তারপরে এই দোকানে আসলাম, এই দোকানে কিছু ফোন দেখতেছিলাম, ভালো লাগে না অতটা। তারপর আবার চলে যায় আরেকটা দোকানে, আর ঘুরতেছিলাম আমরা, অনেক প্রথমবার তো তাই। আর এই দোকানে গিয়ে একটা কেলেঙ্কারির কাজ হয়ে গেছিল, ওইটা আর না বলে আপনাদের কাছে, এটা পার্সোনাল, তাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটা রাউন্ড বল, মানে সার্কেলের মতো একটা জায়গায় আসলাম। পুরো এত বেশি বড় এটা, মানে এই পুরা শপিং কমপ্লেক্সটা এত বেশি বড়, আমার দেখা এত ভাল লাগছে। এখন আবার ভাইয়ারটা নাকি বলতেছে যে ইয়াতে কিনবে, বসুন্ধরা থেকে কিনবে, তাই এখন আমার আম্মুর ফোন দেখা শুরু করলাম, আম্মুও কিনবে, তাই ভাইয়ারটা বসুন্ধরা থেকে কিনছে। ওই ভিডিওটা আমি দিতে পারি নাই, তাই। আমরা এখন স্প্লেটের সামনে, ভিডিও করে আমরা চলে গিয়েছিলাম আমাদের বরাবর বাসায় যাওয়ার সময় আমরা কোনো ভিডিও করি নাই, কারণ বাস দিয়ে গিয়েছি, তাই। আর আজকের এই ফুল সিরিজটা আপনাদের দেখে কেমন লাগলো আপনারা ভিডিওতে বলবেন। আর এটা হলো লাস্ট ভিডিও এই সিরিজের, আপনাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই। আমরা এখন